গুরুত্বপূর্ণ নতুন ও সংশোধিত উন্নয়ন প্রকল্পগুলোর যাচাই, বিনিয়োগ ও চূড়ান্ত অনুমোদনের জন্য নতুন অর্থবছরের প্রথম একনেক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সচিবালয়ে সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠকে উত্থাপিত ৯টি প্রকল্পের মধ্যে ৮টির অনুমোদন দিয়েছে একনেক, যার ব্যয় ধরা হয়েছে ১৪,০৪১ কোটি টাকা। এর মধ্যে সরকারের নিজস্ব অর্থায়ন ১০,৪৯৪ কোটি ২১ লাখ টাকা এবং প্রকল্প ঋণ ৩,৫৫০ কোটি ৪৪ লাখ টাকা। প্রত্যেকটি প্রকল্প নিয়ে খুঁটিনাটি আলোচনা হয়েছে। পরে ব্রিফিংয়ে বৈঠকের সিদ্ধান্ত তুলে ধরেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি। বলেন, প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নের চলমান ধারাকে সবসময়ই পর্যবেক্ষণ করছে সরকার। খুলনার রূপসায় একটি সড়ক নির্মাণের অনিয়মের তদন্ত রিপোর্ট পর্যবেক্ষণ করে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, ৫ বছরের ওয়ারেন্টি। নোভা মানি, সঠিক মান, নিশ্চিত সেবা। খুলনার একটি রাস্তা নির্মাণ প্রকল্পকে কেন্দ্র করে রূপসা এলাকায় একটা তদন্ত কমিটি গঠন করা হয়েছিল। সেই তদন্ত কমিটির প্রাথমিক রিপোর্টটি আজকে পেশ করা হয়েছে এবং সেই রিপোর্ট অনুযায়ী দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন। এই প্রকল্প বাস্তবায়ন, প্রকল্প গ্রহণ প্রক্রিয়া, প্রকল্পের অর্থায়ন, অর্থ যে ব্যয় হচ্ছে তার যে পুরো প্রক্রিয়া এবং যে সমস্ত খাতে অর্থ ব্যয় হয় সেই অপ্রয়োজনীয় খাতগুলোকে চিহ্নিত করার সবসময় চেষ্টা করেছেন এবং সেই বিষয়গুলো আজকের সভাতেও প্রত্যেকটি প্রকল্পের ক্ষেত্রে নানা ডাইরেক্টিভস আছে, অবজারভেশন আছে। এদিকে ঢাকা আশুলিয়া এক্সপ্রেসওয়ের ৮০ কাজ শেষ হয়েছে জানিয়ে প্রতিমন্ত্রী জানান, ৫টির নতুন অংশ যুক্ত হয় এই প্রকল্পের খরচ বেড়েছে। ঢাকা আশুলিয়া যে প্রকল্পের খরচটা এখন বৃদ্ধি পেয়েছে দুটো কারণে। একটা হচ্ছে যে মূলত ডলার রেট একটা বড় আকারে পরিবর্তন ঘটেছে। সেই ডলার রেট পরিবর্তনের কারণেই আবার কতগুলো ভ্যাট, ট্যাক্স সহ বেশ কিছু পরিবর্তনের জায়গা আছে। ইউটিলিটি লাইন স্থানান্তরের একটা খরচ বৃদ্ধি পেয়েছে আর 5টি নতুন অঙ্গ সংযোজনের খরচ বৃদ্ধি পেয়েছে। এর আগে প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেন টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা। এ সময় টেক্সটাইল খাতের সমস্যা সমাধানে অর্থ উপদেষ্টা ও বাণিজ্য মন্ত্রীর সমন্বয়ে একটি কমিটি গঠন করে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ফাইন্যান্সিয়াল যে সমস্যাটা আছে, ব্যাংকের যে সমস্যাগুলো আছে, এগুলো ওনার কাছে তুলে ধরা হয়েছে। উনি উপলব্ধি করতে পেরেছেন, উনি পদক্ষেপও নিচ্ছেন এবং কি আগামী সপ্তাহে ফাইন্যান্স অ্যাডভাইজার সাহেব, কমার্স মিনিস্টার সবাইকে নিয়ে একটা দল করে দিয়েছেন এটা কি আরও কীভাবে সুরা করা যায়। আর ইতিমধ্যে উনি একটা 5% প্রণোদনাও আপনার ডিক্লেয়ার করেছেন, যেটা আমি মনে করি আমাদের এক্সপোর্টে সহায়ক হবে। আমরা মনে করি যে হ্যাঁ, সেক্টরটা ঘুরে দাঁড়াতে পারবে সরকারের যদি সুনজর থাকে এবং আমরা এখন পর্যন্ত তাই দেখছি। বিকেলে বিজিএমএর নেতারা প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন। প্রধানমন্ত্রী 1 বছরের মধ্যে শিল্পের জ্বালানি সংকট সমাধানের আশ্বাস দেন। আমাদের যে সমস্যাগুলো সমাধান হওয়া দরকার এটা আমরা 2 ভাগে ভাগ করেছি। একটা হলো লং টার্ম যে সমস্যার সমাধান, আর হলো শর্ট টার্ম যেটা আমরা চাই ইমিডিয়েটলি সলভ হয়ে যাক। জ্বালানি নিয়ে আমরা কথা বলেছি। উনি বলেছেন যে আগামী 1 বছরের মধ্যে জ্বালানি ব্যবস্থার যে উন্নয়ন হচ্ছে সেটা দৃশ্যমান হবে। শর্ট টার্ম সলিউশনে জ্বালানির ক্ষেত্রে মালয়েশিয়ার সাথে একটা চুক্তি হবে। পোশাক খাতে নেওয়া সরকারের স্বল্প দীর্ঘমেয়াদী পরিকল্পনা 1 বছরের মধ্যে দৃশ্যমান হবে, এমনটিও জানিয়েছেন প্রধানমন্ত্রী। সাব্বির রোজ, এখন, ঢাকা।